ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই ফুর্তি করছেন এটা নিয়ে। প্রচণ্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম, চতুর্দিকে ভাঙনের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ, গ্রামে থাকা মানুষ, তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয়। কারোর ঘর জবজব করে সেখানে পানি পড়ে, কারোর ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায়, নানা রকমের সমস্যা হয় এবং জলাবদ্ধতা মানুষের কষ্ট হয়, অনেক মানুষের অসুবিধা তৈরি হয়। যেই ঝড়, যেই তুফান, যেই বৃষ্টি, যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে, অনেক মানুষের কষ্ট ডেকে আনে, সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয়? আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি, ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায়। এ বিষয়ে কিছু বলবেন কি? ভাইরা আমার, আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি, ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায়। ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা। বিবেক, বুদ্ধি, বিবেচনা, ভালো মন্দ, হিতাহিত জ্ঞান কোনো কিচ্ছু পরোয়া করার সুযোগ নাই, শুধু ফুর্তি করতে হবে। কি করতে হবে? ফুর্তি করতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে, লাশের ছবির সাথে, লাশের সাথে এসে সেলফি তোলে দাগ বের করে। এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে। ভোর রাত সাহারির সময় দোয়া কবুল হয়, কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয়, ফুর্তি। কান্নার সময় কি করতেছে? ফুর্তি। অর্থাৎ দরকারে বেদরকারে, জায়গায় বেজায়গায়, সময়ে অসময়ে জাস্ট ফুর্তি করো, জাস্ট আনন্দ করো। ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা, শুধু ভোগের আয়োজন, শুধু ভোগের উস্কানি, কোথাও ত্যাগের কথা পাবেন না। ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে। এই যে আপনার যত নববর্ষ আছে, ইংরেজি নববর্ষ বলেন, বাংলা নববর্ষ বলেন, যত নববর্ষ আছে, এগুলো সবগুলো কিসের কথা বলে? খাও দাও, ফুর্তি করো, ইলিশ খাও, পান্তা খাও, ভালো জামা পরো, শাড়ি পরো, ফুর্তি করো, তাই না? কোনো ত্যাগের মহিমা নাই, ত্যাগের কোনো শিক্ষা নাই। কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন, ঈদুল ফিতরের শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও, তারপর নিজে ঈদের আনন্দ করো। তারপরে তুমি কোরবানির গোশত নিজে খাও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমি ঈদের আনন্দ করো। ত্যাগ এবং ভোগ দুইটাই আছে। তো এই যে আমাদের ভোগী প্রজন্ম, এরা বৃষ্টি ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, এটা কি ফুর্তি করার বিষয় কিনা সেটুকু পরখ করার ক্ষমতাও নাই, হারিয়ে গেছে। সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে। এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি। কিভাবে হয়? আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি এই ঝড়ে বাসা বসে বসে খিচুড়ি খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। ওই যে ফুর্তিবাজ একটা প্রজন্ম আমরা পেয়েছি। এখন ফুর্তি করা, যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে, সব মরিসাত হয়ে যাক, আমাকে ফুর্তি করতে হবে, এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাইরা আমার, খিচুড়ি খান আপনি, এটা তো জায়েজ কাজ, সমস্যা নাই। ইলিশ খান আপনি, জায়েজ কাজ, সমস্যা নাই। কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন, তখন অনেক সময় ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করতেন, মসজিদে চলে আসতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। কারণ আদ সামুদ জাতি, এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আদ সামুদ জাতির সাথে একটা মিল আছে। মিল হলো, কোরআন খুললে দেখবেন আদ সামুদ জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদের ধ্বংসাবশেষ এখনও পৃথিবীতে আছে, জর্ডানে আছে, সৌদি আরবের আল উলা নামক শহর, মাদায়েন সালেহ কোরআনে বর্ণিত শহর এখনও আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি। ভাইরা আমার, এই আদ সামুদ জাতি, তাদের উপর যখন আল্লাহর আযাব আসছে, তারা ওইটাকে এনজয় করছে, তারা ওইটা নিয়ে ফুর্তি করছে। ও সুন্দর বাতাস বইছে, হ্যাঁ, মেঘমালা আসছে, তারা মনে করছে যে আমাদের জন্য বোধহয় ভালো কিছু আসছে, কিন্তু সেটা তাদেরকে ধ্বংস ডেকে আনছে। তো একজন ইমানদার, তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন, তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন, সতর্কতা থাকবেন, অন্যদেরকে সতর্ক করবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। তিনি ফুর্তি করবেন না, সব জায়গায় ফুর্তি করা। এই যে দেখেন
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটাকে এনজয় করে এখন আজকাল মানুষ, তাই না? দূরবীন দিয়ে দেখে, চন্দ্রগ্রহণকে এনজয় করছে। এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় সেকেলে পুরান কথাবার্তা কি বলে। ভাইরা আমার, আল্লাহর আযাব বা গজব যখন আসবে, প্রতিদিন আসে না, প্রতি বছর আসে না, যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, ঝড় বৃষ্টি শুরু হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া করতে হবে। আপনি ভালো বড় রান্না করে খান, সেটা আপনার ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, আপনি এনজয় করছেন বিষয়টাকে, এটা একজন মুসলমানের ধ্যান ধারণা, তার বিশ্বাসের সাথে যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 3 দিনা 40 বার্ষিকী পালন করা যাবে কিনা, এই প্রশ্ন উত্তর বহু জায়গায় আমরা দিয়েছি ভাই। কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করেন, গরিব দুঃখীকে খাওয়ান, এগুলো জায়েজ কাজ। কিন্তু মারা গেলে 3 নম্বর দিন, 7 নম্বর দিন, কুলখানি, 40তম দিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করা, বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা, যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজন ডেকে খাওয়াইতে হবে, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন, তালিব বেশর রপালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, আপনি অনুসন্ধান চালান, দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে, যদি এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে, গরিব দুঃখীকে যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদেরটা তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ানো, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাওয়াও। আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়, 2-4 দিন 2-4 বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বোঝেন নাই কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে, কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়ান, বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়ান, ছেলে পাস করছে, মিষ্টি কিনা খাওয়ান। তো সাধারণত মানুষ ফুর্তির কোনো, আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার মনটা তো এমনিই খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিনা টাঙ্গায় খাওয়াবো, এটার মানেটা কি? মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই। কেউ না খাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না, পানির তল পড়ছে, নিজের হাত আপনি নিজে ধোন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? খাওয়ান। এটা জুলুম ভাইয়েরা আমার, এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ, কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা জারিয়া করেন, এটা টিউবওয়েল করে দেন, এটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ মানুষের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে
একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরীয়ী গুরুত্ব নাই। বাকি বললে অনেক পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমরা খেয়াল রাখবো, অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না, আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি, এবার আল্লাহর উপর ভরসা করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন, রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায়, আবার নিজের শোয়ার জায়গায় আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে, যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন সাথে শত্রুরা ট্রেন না পায়। এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তারপরে এবার গারে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আগে নিজের কাজটার দায়িত্ব পালন করেছেন। তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা। সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না, এটা নাস্তিকের কথা, ইমানদারের কথা না। ইমানদার জানে যে সব কিছু কার হাতে? মূলত আল্লাহর হাতে। অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকা, বিধায় আমরা সতর্ক হব। সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া পড়বো? ঝড় যখন আসে, বাতাস যখন খুব বইতে থাকে, তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। আল্লাহ, এই বৃষ্টির ভালোটা, এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে এই বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে, ঝড় আসছে, সেগুলো আমরা চাই। আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল্যাণ থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই। এ দোয়া পড়া সুন্নাত। তাহলে ঝড়, বৃষ্টি, তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হবে। আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে, যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা, নামধারী অনেক মুসলমানের সন্তানরা হাসাহাসি করে। তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে, তার পাশাপাশি দোয়া করতে বলেছে। আর হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তাআলা দিবেন না দিবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন, অনেক অসম্ভব সম্ভব আল্লাহ তাআলা করেন, সেটা এখন তো আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের কারোর হাতে না। কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা? দোয়া করা। ইমানদার দোয়া করলে আল্লাহর কাছে আলাদা বিনিময় পাবে, তার কাজটা হোক বা না হোক, দোয়াটা কবুল হোক বা না হোক, বা যেভাবে কবুল হোক বা না হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, কামল বাক্যে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে ঝড়, বৃষ্টি, বাদল আসলে আমলগুলো আমরা করি। কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং রসুল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, ঝাড়ি দিয়ে কথাও না বলতে। আমার বয়স 15 বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমার বাবার কাছে আমানত রেখেছি। আমার বাবা এক মহিলার সাথে পরকীয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাৎ করে ওই মহিলাকে বিয়ে করে সংসার করছে। এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, মাফ করুন। দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি, এই প্রশ্ন থেকে সেটা বোঝা যায়। সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা, গুনাহ এবং পাপাচারের প্রবণতা এত বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে। পরকীয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে, কারণ অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে, এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। ভালো মানুষও ভালো থাকতে পারে না, তাকে উস্কে দেওয়া হয় নানাভাবে। সে চাইলেও ভালো থাকতে পারে না। তরুণ ছেলেফেলেরা নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারছে না, তাদেরকে নানাভাবে বিজ্ঞাপনের নামে, সংবাদের নামে, আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, পত্রিকার পাতা ছবি ছাপা হয় কাদের? মেয়েদের। কেন ছেলেরা পরীক্ষা দেয় না? পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে, শেষ। ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে, পরিবার ব্যবস্থাপনা জিরো। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, কলকারখানাতে, অন্যান্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি 500 বছর পিছিয়ে থাকি, পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা 1000 বছর এগিয়ে আছি। আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান, হিন্দুরাও
খ্রিস্টানরাও, বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে, পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমাদের এখানে এই যে দেখেন, ছেলে বাপ তার সমস্ত সম্পদ আত্মসাৎ করার পরও পরকীয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই রোজগার সবগুলোকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে, সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে। পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে কোনোদিন কল্পনা করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে, কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, মাকে কিভাবে ভালোবাসতে হয়, এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। গত বছরখানেক আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি, এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন। প্রশ্ন শুনে আমি তো হয়ে গেলাম, কি উত্তর দেব। উনি প্রশ্ন করে বলছেন, ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে, নানাভাবে টর্চার করে, মার ধুর গালি গালাজ নানাভাবে টর্চার করে, এবং আমার সাথে থাকতে চায় না। আমি চাই স্বামীর খেদমত করতে, কিন্তু উনি আলাদা থাকতে চায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসার বড় হয়ে গেছে, একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি টর্চার করে। তো ভদ্র মহিলার প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই, তার সেবা করতে চাই, কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না, উল্টো আমাকে প্রহার করেন, গালিগালাজ করেন, নানা রকম অপরাধে লিপ্ত, অনেকে মাদকাসক্ত থাকে। এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন স্বামীর খেদমত করার যে আমার দায়িত্ব আছে, এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কিনা। স্বামী তার প্রতি করতেছে জুলুম, আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুনাহগার হয়ে যাচ্ছে কিনা। সন্তান বেয়াদবি করছে, মা প্রশ্ন করছে যে আমার সন্তান বেয়াদবি করছে, আমার তো কষ্ট হয়, কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কিনা, তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে, আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দেই, আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা। এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা, অমানুষ হওয়ার পরও এত আকুতি, এত আবেদন, এত ভালোবাসা, বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা, এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা, এইগুলো পশ্চিমারা কোনোদিন স্বপ্নেও। আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে, দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে, বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে। এরপরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিংয়ে আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি, ওরা এতটুকুর কথা স্বপ্নেও। এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছে, ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই জন্য আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য পরকীয়া উস্কে দেওয়া, জেনা ব্যভিচার উস্কে দেওয়ার মতো কালচার, সভ্যতা মিডিয়ার নামে, নাটকের নামে, সিনেমার নামে, এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা। আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ, এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো। কি? সেটা হলো তোমার স্কুলের স্যার, তুমি একজন ছাত্রী, তোমার গায়ে হাত দিল, এটা নিরাপদ স্পর্শ, কিছু মনে করা যাবে না। এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয়, এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয়, কিন্তু সেগুলো শেখানো হচ্ছে। ছাত্র আরেক ছাত্রীর গায়ে হাত দিবে, এটাকে কিচ্ছু মনে করা যাবে না। সপ্তম শ্রেণীর ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্র, তারা একে অন্যের গায়ে হাত দিবে, কিচ্ছু মনে করা যাবে না, এটা নিরাপদ। তার মানে কি? পোলাপানকে উস্কে দিচ্ছে, উদ্বুদ্ধ করছে যে আকাম কুকাম করো। শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে। আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আপনারা একান না, হাজারো প্রশ্ন এরকম আসে। কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আসছে মোবাইলে, আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না। এত ভয়ঙ্কর অবস্থা, এই সমাজ কোথায় গেছে আমরা জানি না। আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলেফেলেরা, তাদেরকে আমরা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বাধা দেই, বলি যে আল্লাহর ভয় সেখান থেকে সরে আসতে। আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন, উনি নিজে লিখে পাঠালেন। খুবই বিশ্বস্ত, খুবই নির্ভরযোগ্য, নেতৃত্বশীল, গোনার একজন মানুষ, গবেষক এবং চিন্তক, একজন আল্লাহভীরু মানুষ। উনি বললেন তার নিজের অভিজ্ঞতার কথা। বলে যে ভাই, আপনি কোথায় আছেন, আপনারা কোথায় আছেন, এখন হারাম রিলেশনের যেই স্তর, এটা পার হয়ে আমাদের তরুণরা এখন, স্কুলের ছেলেফেলেরা এখন রীতিমতো পতিতালয়ে যাওয়া আসা করে। সবাইয়ের কথা বলা হচ্ছে না, উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে।
এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিকই বলার মতো না। এই সমাজ নষ্টের কারিগর যারা, তাদেরকে আপনারা চিনেন না। আপনারা নাটক দেখেন, মজা নেন। এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নর্মালাইজ করা হয়। একটা সময় স্বামী স্ত্রী পরিচয় দিতেও মানুষ ইতস্তত বোধ করত, লজ্জা বোধ করত। নতুন নতুন বিয়ে করছে, যদি জিজ্ঞেস করতো বিয়ে করছো কিনা, খুব লাজুকতার সাথে বলতো বিয়ে করছে। এই মেয়েটার সাথে কে তোমার? আমার স্ত্রী, এটা বলতে মানুষ লাজুকতা অনুভব করত। এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমনভাবে দূর করা হয়েছে, এখন স্ত্রী তো দূর কি বাত, স্বামী স্ত্রী তো দূর কি বাত, এখন বেহায়ার মতো, নির্লজ্জের মতো, দম্ভবরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য জায়গায়। অবলীলায় যুবকরা এগুলো বলতে পারছে। এগুলো কি একদিনে হয়েছে? এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত নসিবে না রাখেন, আমরা যদি এই অবস্থায় থাকি, এই পরিণতি বাবারা দেখতে পাবেন। বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে দেরি হবে না। যেই ছেলে তার রবকে চিনে না, যে ছেলে নাফরমানি আল্লাহর করতে পারে, যে ছেলে হারাম হারাম বিছে না, এই যে ছেলে প্রশ্ন করেছে, এই ছেলে কি আমি চিনি না? কিন্তু আপনি দেখেন, এই ছেলে তার বাপের এত অবিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ রসুল হাদিস দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা মার সাথে দুর্ব্যবহার করার। না থাকলে সে হয়তো করবে না, তার প্রশ্ন দেখে সেটাই বোঝা যাচ্ছে। এই ছেলের ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার পরও বাপের প্রতি জুলুম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে। এই সন্তান ঘরে ঘরে যদি চান, তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নর্মাল করা হয়, এই সকল বিনোদনের নামে নাটক, সিনেমা, এগুলোকে না করতে শিখেন। এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে, এরা যে সমাজের শত্রু, এই জিনিসটা বোঝার চেষ্টা করে। বিদেশি এনজিওগুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরও পাচ্ছি না। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে। এই সমাজের শুধু মুসলমানদের না, সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা। আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, আমরা ছোটবেলা থেকে দেখেছি, হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, ঠিক না বেঠিক? এই অঞ্চলে মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায়াপনা চলতে অভ্যস্ত না, কিন্তু নাটক, সিনেমার মাধ্যমে, বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, এগুলোর ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো,